এটা রোদেলার দাদি বাড়ি, খুবই সুন্দর। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। এটা অনেক আগের করা ছিল, শীতের সময়। দেখো আমার ননাস গরু থেকে কিভাবে দুধ তুলতেছে এবং সেই দুধ আমরা খাবো। অনেক মজা, টাটকা ফ্রেশ গরুর দুধ। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মামাতো বোন, বড় মামাতো বোন এটা। আর ওটা হচ্ছে বড় মামি। তো আমার তো আপন কোনো ননাস বা ননদ নেই, তারা দুই ভাই। এই উনি আমাকে অনেক আদর করে এবং আমিও তাকে খুবই শ্রদ্ধা এবং ভালোবাসি। তো যাওয়া মাত্রই উনি দুধ মানে গরু থেকে নিয়ে তারপর আমাদেরকে গরম করে দিবে খাওয়ার জন্য। আর ফ্রেশ গরুর দুধ তো অনেক মজার হয় একদম। দেখো কত সুন্দর, তা আমিও দেখতেছি আর আমার খুবই ভালো লাগতেছে। রোদেলাও খুবই এনজয় করতেছে। রোদেলা তো ট্রাক্টর নাকি মেশিনটার উপরে বসে আছে। তো এই তো, তো দেখতে থাকো কি হয়। ইয়া মরিয়ম আসে নাই। তুমি তো আমার থেকে ফেট হইছো রে। এবার হ্যাঁ দেখলাম না। তোমার 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 ভাইয়ে মাথা বলতে বলতে সব আমি ভুলে গেছি। এটা বালতি নিলে হতো। আমরা আমরা কিছু নিব না, তুমি নিয়ে আসো মা। এগুলো হচ্ছে তালের বিচি, ভিতরের ফোম দিয়ে কিন্তু তারা অনেক মজাদার দুধ দিয়ে রান্না করে, সেমাইয়ের মতো। আর তাদের কিন্তু মাটির বাড়ি, দোতলা। আবার যখন যাব তোমাদের জন্য কিন্তু ভিডিও করব, তখন করা হয় নাই। খুব সুন্দর আর অনেক আরাম মাটির বাড়িতে। তো দুধ গরম করা কিন্তু হয়ে গেছে, তো রোদেলা আর আমাকে দিছে, অনেক মজা ছিল। আর এটা হচ্ছে আমার মায়ের ছাদ বাগানের একদম, দেখো কত সুন্দর একটা কুমড়া হয়েছে। তো এটাই আমাকে দিছে এবং আমি ভিডিও করতেছি, খুবই সুন্দর। তো আর বড় হয় নাই, গাছটা কেন জানি মরে গেল। ছোট্ট একটা গাছে কুমড়াটা হয়েছে। তো নিজের বাগানের করলে তো ভালোই লাগে। আর আমি হচ্ছে ছাদে চলে আসছি। এটা আমার চারা করেছি মরিচ গাছের, তো অনেকগুলো চারা হয়েছে। আমি এটা বারান্দায় রাখবো বলে এর জন্য একটা বয়ম কেটে নিয়েছিলাম, তেলের বয়ম। সেটার ভিতরে মাটি দিয়ে সুন্দর করে গাছটা বসিয়ে বারান্দায় নিয়ে যাব। আর এই যে রোদেলা কলমি শাক ছিঁড়তেছে। কলমি শাক কিন্তু অনেকই ভালো। অনেকগুলো টপে যদি লাগানো হয় দেখা যায় যে কিছুটা হয়ে যায়, অনেকগুলোই হয়। চলো আমাদের কাছে থেকে আমাদের ক্ষেত থেকে শাক তুলে নিয়েছি ক্ষেত। এটা আমার বারান্দার মরিচ গাছ, দেখো কত মরিচ হয়েছে। তো আমি আবার খেতে পারি না ভাতের সাথে, আমার কেন জানি ঝাল লাগে। সবগুলো পেকে তারপরে উঠাইছিলাম। তো এই যে বারান্দায় রশি দিয়ে বেঁধে দিছি এবং পানি দিয়ে দিচ্ছি একটু। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।